This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कौन दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो पहलगांव हत्यालीलार बिरुद्धे फेरे कड़ा बार्ता दिलेन प्रधानमंत्री नरेंद्र मोदी। गोटा देश क्षोभे फुंसছে হামলাকারী এবং ষড়যন্ত্রকারীদের কঠোরতম জবাব দেওয়া হবে। মন কি বাতে হুঙ্কার প্রধানমন্ত্রী মোদীর। भारतीय का खून आतंकी हमले की तस्वीरों को देखकर खौल रहा है। पहलगाम में हुआ ये हमला आतंक के सरपरस्तों की हताशा को दिखाता है, उनकी कायरता को दिखाता है। ऐसे समय में जब कश्मीर में शांति लौट रही थी, स्कूल कॉलेजों में एक वाइब्रेंसी थी, वो आक्रोश पूरी दुनिया में है। इस आतंकी हमले के बाद लगातार दुनिया भर से संवेदनाएं आ रही हैं। मुझे भी ग्लोबल लीडर्स ने फोन किए हैं, पत्र लिखे हैं, संदेश भेजे हैं। मैं पीड़ित परिवारों को फिर भरोसा देता हूं, उन्हें न्याय मिलेगा, न्याय मिलकर रहेगा। इस हमले के दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाएगा। पाक अधिकृत काश्मीर पुनरुद्धार করুক ভারত, পাকিস্তান যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়া হোক, কোন সার্জিক্যাল স্ট্রাইক বা হুমকি নয়। পাকিস্তানকে এবার শিক্ষা দিক ভারত, দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর একবার আপনাদের জানিয়ে রাখি, পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করুক ভারত, পাকিস্তান যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়া হোক, এমনটাই পোস্ট করেছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন সার্জিক্যাল স্ট্রাইক বা হুমকি নয়, পাকিস্তানকে এবার শিক্ষা দিক ভারত, দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বিজেপি নেতা দিলীপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। দিলীপ বাবু, পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করুক ভারত, পাকিস্তান যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়া হোক, এমনটাই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। খুব ভালো, তাকে স্বাগত জানাচ্ছি দেশপ্রেমের জন্য। কিন্তু পশ্চিমবাংলার পাশে বাংলাদেশে যখন হিন্দুদের উপর অত্যাচার চলছিল, তো এখানকার সরকার কি করেছে, কি রিঅ্যাকশন ছিল? যখন ওখানে হাসিনা সরকার ওখানকার যারা ছিল জিহাদি ইত্যাদি আক্রমণ করছিল, তাদেরকে টাইট করলো, মমতা ব্যানার্জি আহ্বান করেছিলেন এখানে চলে আসুন, আমরা শেল্টার দেবো। ওনারা কার পক্ষে আছেন? বাংলাদেশের ব্যাপারে একদম স্ট্যান্ড, পাকিস্তানের একবার স্ট্যান্ড। নিজের তখন দায়িত্ব আছে তখন কিছু করবেন না, অন্যের ঘাড়ি চাপিয়ে দেবেন। বেশ, অনেক ধন্যবাদ আমাদের প্রতিক্রিয়া দেওয়ার জন্য। আমি কথা বলছিলাম দিলীপ ঘোষ, বিজেপি নেতা, তার সঙ্গে কথা বলছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি পোস্ট করেছেন এবং সেখানে লিখেছেন, পাকিস্তান যে ভাষা বোঝে সে ভাষায় তাদেরকে জবাব দেওয়া হোক, কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা হুমকি নয়। তারা যে ভাষা বোঝে সেই ভাষায় তাদের শিক্ষা দেওয়া হোক, তাদেরকে চরম শিক্ষা দেওয়া হোক, এমনটাই বলেছেন তিনি পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পহলগাঁওয়ের বদলা নিতেই হবে প্রধানমন্ত্রীর কাছে এবার দাবি শুভেন্দুর। পুলওয়ামা হামলার পর যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক করেছেন সেভাবেই হামলা হোক, আরজি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর বদলা দেশের সরকারকে নিতেই হবে, এটা সমগ্র ভারতবাসী হিসেবে আমাদের আবেদন, দাবি এবং আমাদের সকলের বিশ্বাস নরেন্দ্র মোদীজির উপর আছে। পুলওয়ামা হত্যাকাণ্ডের পরে তিনি যেভাবে ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন, আমরাও সেটা চাই। একজোট থাকতে হবে দেশের আর্মি, প্যারামিলিটারির পাশে, সরকারের পাশে এবং যে পরিবারগুলো আত্মবলিদান দিয়েছে তাদের পাশে। পহলগাঁওয়ে যে নারকীয় হত্যালীলা চলেছে, গোটা দেশ এই ঘটনার বদলা চাইছে, যেমন জলপাইগুড়িও চায়। আমরা ছবি দেখাবো আপনাদের গতকালের, যেখানে জলপাইগুড়িতে
পাক প্রধানমন্ত্রী এবং পাক সেনা প্রধানের কুশপুতুল দাহ করা হয়েছে। ছবিটা দেখুন, আপনাদেরকে আমরা দেখাচ্ছি। কোনো যুদ্ধ মহড়া করে লাভ নেই, এবার সরাসরি যুদ্ধের দাবি করলেন তৃণমূল নেতা ও জলপাইগুড়ির উপপুরপ্রধান। তার দাবি, লাহোরে আক্রমণ করতে হবে, পাক অধিকৃত কাশ্মীরে আক্রমণ করতে হবে। কোন রাজস্থানে মহড়া দিয়ে লাভ নেই, পাক অধিকৃত কাশ্মীরে আক্রমণ করতে হবে, লাহোরে আক্রমণ করতে হবে। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের সেনা প্রধানের আজকে আমরা কুশপুত্তলিকা দাহ করলাম। কোনো এখন শান্তির কথা নয়। আর আমাদের দাবিটা কি? আমাদের দাবি, পাক অধিকৃত কাশ্মীরে নরেন্দ্র মোদী আক্রমণ করুক। অন্যদিকে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সরাসরি নির্দেশ গিয়েছে এবং সেই নির্দেশে পহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা, সেই জঙ্গি হামলার তদন্তভার নিল এনআইএ। শুধু তাই নয়, আইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। মনিটরিং করবেন ডিআইজি এবং এসপি পদমর্যাদার অফিসার। আর কি আপডেট রয়েছে এই সংক্রান্ত আমি জানবো সহকর্মী সুশোভনের কাছ থেকে। সুশোভন, দেখো, ইতিমধ্যেই এই তদন্তভার নেওয়া হয়েছে এবং এই তদন্ত চলছে। তুমি জানো যে ইতিমধ্যেই সমীর গুহ তার বাড়িতে এনআইএ টিম গেছিল। তা মূলত গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে যে তিনি কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন, কিভাবে জঙ্গিরা এসছিল, তাদের একেবারে দেহের গঠন কিরকম ছিল এবং তারা এসে মূলত কি জানতে চেয়েছিল, তারপর কিভাবে তাকে মারা হয়েছিল, অর্থাৎ পুরো যে ঘটনা, সেই ঘটনার পুরো অভিজ্ঞতা এবং মূলত তাদের দেখতে কেমন ছিল এটাও কিন্তু জানার চেষ্টা করেছে। এবং যেটা সূত্র মারফত জানতে পারছি যে এরপরে কলকাতায় তুমি জানো যে বিধান অধিকারী, তারও বাড়ি রয়েছে, তারও পরিবার এখানে থাকেন, তার পরিবারের সঙ্গেও কথা বলার একটা সম্ভাবনা রয়েছে। সেখানেও কিন্তু একই কথা জিজ্ঞাসাবাদ করা হবে। তার কারণ এনআইএ গোয়েন্দারা মনে করছেন যে জিজ্ঞাসাবাদ করে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বা চাক্ষুষ যা হয়েছে সেগুলো তারা যদি একসঙ্গে একত্রিত করতে পারেন তাহলে পুরো বিষয়টা তারা বুঝতে পারবেন যে কী ঘটনা ঘটেছিল, কি কি জানতে চেয়েছিল। আর যারা এসছিলেন, যেটা খুব গোয়েন্দাদের কাছে গুরুত্বপূর্ণ, দেহের গঠন কি, কারা কারা এসছিলেন এবং প্রয়োজনের খাতিরে তদন্তের স্বার্থে সূত্র আমরা জানতে পারছি স্কেচ তৈরি করা হতে পারে পরবর্তীকালে। অর্থাৎ পুরো বিষয়টা কিন্তু এই মুহূর্তে যেহেতু তদন্ত সাপেক্ষ বিষয়, তাই এই মুহূর্তে কিন্তু একেবারে যে জিজ্ঞাসাবাদ সেই পর্যায়ে রয়েছে এবং সেই জিজ্ঞাসাবাদ যেমন গতকাল হয়েছে এবং এনআইএ যারা গোয়েন্দারা তারা কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু তথ্য সংগ্রহ করা শুরুও করে দিয়েছে। ধন্যবাদ সুশোভন। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।